হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে দেখো হিস্ট্রি লেখাচ্ছি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে দেখো মনসবদার জোট ও সাওয়ার সম্বন্ধে টিকা দিয়ে দিতে পারে। দেখো, একজন মনসবদার যে ব্যক্তিগত ধাপের অধিকারী হতো তা জোট বলে পরিগণিত হতো। এছাড়া মনসবদার আর একটি সংখ্যার অধিকারী হতো, তাকে বলা হতো সাওয়ার অথবা ঘোড়া সাওয়ার। সাওয়ার সংখ্যা কখনো জোটের বেশি হতো না, বরং কম হতো। খুব কম ক্ষেত্রে সাওয়ার সংখ্যা অস্তিত্ব থাকতো না। সাওয়ার ধাপ অনুযায়ী একজন অফিসারকে ঘোড়া সাওয়ার রাখতে হতো। যদি এটিতে কোনো নির্দিষ্ট সংখ্যার ইঙ্গিত থাকতো না। সাওয়ার ছিল একটি ধাপের মধ্যে আর একটি ধাপ। সাধারণত সাওয়ার ধাপের সংখ্যা 1/5 ঘোড়া সাওয়ার রাখতে হতো। সম্রাট শাহজাহানের পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। শাহজাহান এই ব্যবস্থা বদল করেন। এই ব্যবস্থা অনুযায়ী 1000 সাওয়ার ধাপের মনসবদারকে 200 ঘোড়সাওয়ার রাখতে হতো। এইভাবে বলা যায়, একজন মনসবদার যে 4000 জোটের অধিকারী ও 3000 সাওয়ার ধাপের অধিকারী, তাকে প্রকৃতপক্ষে 600 ঘোড়সাওয়ার রাখতে হতো। তারপর দেখো, তারপরে স্ট্যান্ডার্ডটা দেখো, মনসবদারির ব্যবস্থার জটিলতা। মনসবদারির ব্যবস্থার আর একটি জটিল দিক হলো একজন মনসবদারের ব্যবস্থা অনুযায়ী 12 মাসের মাইনে পাবার কথা, কিন্তু সব সময় তা হতো না। অনেক সময় বেতন মাত্র 5 মাসে দেওয়া হতো। 5 মাসে দেওয়া হতো। বেতনের কম বেশি অনুযায়ী সাওয়ার ধাপও কম বেশি
হতো, যেমন একজন মনসবদারের চাওয়ার ধাপ অনুযায়ী 1000 ঘোর সওয়ার রাখার কথা সে মাত্র 9 মাসে বেতন পেত। সেই ক্ষেত্রে 750 জন ঘোড় সওয়ার রাখলেই চলতো এবং 1650টি ঘোড়া রাখার দায়িত্ব বর্তাতো। সুতরাং চাওয়ার ধাপের মধ্যে দায়িত্বে নানা রকম পরিবর্তন হতো। বেতনের পরিবর্তনের ফলে হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এগুলি খাতায় চটপট নোট করে মুখস্থ করো, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, আর তোমরা ভালো করে পরীক্ষা দাও।